তো প্রথমেই আমরা হোটেলে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে। তো সেটা কি প্রবলেম হয়েছে পরে বলছি। আমরা যে হোটেলটা নিয়েছিলাম রুমটা, তো সেখানে লাগেজ-ফাগেজ রেখে দিয়ে আমরা স্নান করতে এসেছিলাম। তো এখন আমরা মানে পুরীর সমুদ্রে স্নান করছি আর প্রচুর মজা হয়েছে। আর প্রথমেই বলি আমার ড্রেসটা ইগনোর করো। কারণ হচ্ছে আমি সমুদ্রে স্নান করার জন্য ড্রেস আলাদা ছিল। তো আমি যেহেতু রাত্রেবেলা ট্রাভেল করে গেছিলাম, তো আমি আর ওই ড্রেসটা চেঞ্জ করিনি, ওভাবেই চলে গেছি। আর তো এখন ছুটে যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে আমার ওই বৌদি ভাইয়ের টাকাগুলো উড়ে চলেছিল, যেটা রাখা ছিল, তো সেটাকে বাস নর্মালি আমরা তুলতে যাচ্ছিলাম। তো তারপর রুমে এসে দেখি আমাদের রুমের দরজা লক হয়ে গেছে, যেটা কোনোভাবেই খোলা যাচ্ছে না। তো তারপর আমরা ডিসাইড করি, এবং সবথেকে বড় কথা যে প্রাইস অনুযায়ী নিচ্ছিল, সেখান থেকে বাথরুমে স্নান করলে জল চলে এসছে আমাদের বেডরুমে। তো আমরা মানে তখনই ডিসাইড করি যে রুমটা চেঞ্জ করব। তো এই গামছা নিয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে, আমি টাওয়াল নিয়ে গেছিলাম, বাট ফার্স্ট দিন বলে ওই লবণ জল বলে তাই আর টাওয়ালটা আমি ইউজ করিনি। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে অন্য একটা হোটেলে এসে আলাদা একটা রুম তারপরে বুক করেছিলাম। প্রাইস একটু হাই ছিল, বাট রুমটা খুবই ভালো ছিল। তো সেখান থেকে আমাদের ব্যালকনি থেকে সি ভিউটা যা মানে দেখা যাচ্ছিল, ওটা খুবই ভালো লাগছিল। আর সেটার থেকে ভালো কথা হচ্ছিল যে যাতে কমফোর্ট জোন হয়। তো এত ট্রাভেল করার পর একটা ভালো রুম যদি না থাকে, যেখানে এত প্রবলেম থাকে, তাহলে সেখানে ঠিক করে থাকা যাবে না। তো যাই হোক, তারপর তোমাদের সাথে আমি পুরো রুমটা শেয়ার করছি। আর আমাদের দুজনের দুটো রুম ছিল। তো খুবই ভালো রুম এটা। অ্যান্ড ফার্স্ট কথা হচ্ছে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো যাই হোক, আমরা এরপর লাঞ্চ করে আমরা জগন্নাথ দেবের দর্শনে বেরোবো। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পরে নেক্সট আবার কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। স্টে টিউন, বাই।